শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীন করেছেন। যিনি শেখ মুজিবের বাকশাল থেকে বাংলাদেশকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছেন এবং দুর্ভিক্ষ থেকে যিনি আত্মনির্ভরশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। শেখ মুজিবের শাসন আমলে অসংখ্য মানুষকে হত্যা করেছিল শেখ মুজিব, রাজনৈতিক নেতাদেরকে। দেশে দুর্ভিক্ষ হয়েছিল ৭৪ সালে, মুরব্বীরা ভালো করে জানেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করা হতো। আমরা গর্ব করে বলি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর আন্দোলন করে মানুষকে গণতন্ত্র দিয়েছেন, সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। সেই গণতন্ত্র বিগত দিনে খুনি শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা ধ্বংস করেছেন, মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। 14 সালে আপনারা ভোট দিচ্ছেন, 18 সালে দিচ্ছেন, 24 সালে দিতে পারছেন। ভোটের রাজনীতি ধ্বংস করেছে। জনগণ ভোট দিয়ে তার পছন্দ মতো সরকার গঠন করে, যাতে করে জনগণের উপকার করে তারা। সেই ভোটের রাজনীতি ধ্বংস করেছেন। আজকে দেশ নায়ক তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান। ফ্যাসিবাদের বিদায় হয়েছে। সামনে বাংলাদেশের মানুষ একটি নির্বাচন চায়, তাই চায় না বাইরে? আপনারা কি সুষ্ঠু নির্বাচন চান না? সুষ্ঠু নির্বাচন চায় সবাই। এই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে মনে করবে তাকে নির্বাচিত করবে, যাকে পছন্দ করবে তিনি রাষ্ট্র পরিচালনা করবে। বিনা ভোটে সরকার পরিচালনা করবেন, এটি জনগণ মানবে না। মানবে? বেশি দিন মানবে? যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন তত দেশের মঙ্গল, আপনাদেরও মঙ্গল। শেখ হাসিনা ভোটের রাজনীতি ধ্বংস করে কিন্তু পালাইয়া যাইতে বাধ্য হয়েছে। কাজেই আপনারাও বেশি ষড়যন্ত্র করেন না, যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দেন। নির্বাচনের মধ্য দিয়েই এই দেশে একটি গণতান্ত্রিক সরকার হবে, যেটি জনগণের সরকার। জনগণ বলবে এটি আমাদের সরকার, আমরা বানিয়েছি, আমরা দায়িত্ব দিয়েছি।